হাতে সালাম করিয়ে তারপরে আমাকে মাসে নামাইছিলেন। আমার বাপ বেঁচে অনেকদিন, আমার সঙ্গে কাছেও নাই, তার সাথে মনে বন্ধু ছিলেন। তা আমি আপনাদের কাছে তার পরিবারের একজন এবং আমাদের রাজনৈতিক অভিভাবক হিসেবে উনি যদি ওনার কথায় যদি কেউ নিম্ন কোনো কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দিবেন। এবং ওনার পরিবারের 2টি ছেলে এবং 2টি মেয়ে, নাতি নাতিরা আছেন, সবারই অভিভাবক। ওনার ছেলেরা কিন্তু ফ্যামিলির কেউ অভিভাবকটা উনি ছিলেন অভিভাবক। এই জন্য তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে ধৈর্য ধারণ করতে পারে। প্রিয় কালীগঞ্জবাসী, এরপরে আবার যে আমরা আড়াইটায় জানাজা আছে, সেই জানাজায় সকলে অংশগ্রহণ করবেন এই আহ্বান দেখে। এবং যারা ঝিনাইদহ জেলা বিএনপি যে সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন, জানাজায় অংশগ্রহণ করেছেন, পুরা কালীগঞ্জবাসী যারা এসেছেন, আমাদের কেন্দ্রীয় বিএনপির সদস্য এসেছেন এবং আমাদের গণ অধিকার পরিষদের আমার অত্যন্ত আস্থাভাজন প্রিয়ভাজন ছোট ভাই রাশেদ খান এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের জেলা বিএনপির অভিভাবক, জেলা বিএনপির সম্মানিত সভাপতি, যিনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন যে উনি অনেক সিনিয়র হলেও, শ্বশুর হলেও আমার সাথে বা আমাদের সাথে খুব আড্ডার স্থলে কথা বলতেন। আসলে আজকে সবারই মনে ব্যথা। আমি যখন মনির ভাইকে ফোন দিই, মনির ভাই প্রোগ্রাম ছিল বাইরে, বলছেন আসতে পারবো কি পারবো না, এই প্রোগ্রাম ফেলে রেখেই কিন্তু উনি আজকে জানাজায় অংশগ্রহণ করেছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আব্দুল মজিদ, অ্যাডভোকেট আব্দুল মজিদ, ঝিনাইদহ জেলা বিএনপি, ওনার কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় ইমাম সাহেব, এই জানাজায় উপস্থিত মরহুমের সন্তান সহ তার নিকটতম আত্মীয়স্বজন, আমাদের বিএনপির পরিবারের সকল স্তরের সদস্যবৃন্দ, গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ খান, অত্র এলাকার রাজনৈতিক সহকর্মীবৃন্দ সহ এই কালীগঞ্জে সকল মুসল্লি রামগণ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল উপস্থিত সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে কালীগঞ্জ একজন অভিভাবক হারালো। যে যত কথাই বলুক না কেন, কালীগঞ্জের যত উন্নয়ন, সামাজিক উন্নয়ন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা উন্নয়ন যার হাতের মাধ্যমে হয়েছে, এই কালীগঞ্জের একজন বটবৃক্ষ মানুষ ছিল মাহবুব রহমান। উনি কালীগঞ্জ যখন ইউনিয়ন পরিষদ ছিল তখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিল। পৌরসভা যখন এসেছিল পৌরসভার চেয়ারম্যান, পৌরসভা না, তখনও পৌরসভার চেয়ারম্যান ছিল, মেয়র না, চেয়ারম্যান ছিল। উনি কালীগঞ্জের মানুষের জন্য অনেক কিছু করেছে। উনি কালীগঞ্জের মানুষের জন্য শুধু দিয়েই গিয়েছে, কালীগঞ্জের মানুষ নাই কিছু দিতে পারে নাই। উনি আমাদের জেলা বিএনপির সহসভাপতি, সাবেক থানা বিএনপির আহ্বায়ক ছিল। আমরা মনে করলাম কালীগঞ্জের বিএনপির ঠিকানা মাহবুব রহমানের বাড়ি। কালীগঞ্জ যখনই যে আসতো, মাহবুব দেয়ার বাড়ি না এসে কোনো বিএনপির নেতা গেছে যায় নাই। কিছুদিন আগেও আমরা মাহবুব দেয়াকে দেখে গেছি, আমরা সকল নেতৃবৃন্দ তার বাসায় এসে দেখে গেছি, সেদিন ফিরত ছিল, আমাদের সকল নেতৃবৃন্দ ছিল। আজকের এই দিন আমরা অত্যন্ত কষ্ট বেদনাদায়ক দিন। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, ওনার রাজনৈতিক জীবন, সামাজিক জীবনে ওনার একজন সহকর্মীকে আপনাকে অনুরোধ করবো, ওনার জীবনে চলার পথে লোক কথা, কারো কষ্ট দেওয়া, কারো বেদনা দেওয়া কথা বলে থাকলে আল্লাহর হস্তে আপনারা তার ক্ষমা করে দেন। আর জেলা বিএনপির পক্ষ থেকে একদিনের শোক ঘোষণা করা হচ্ছে। আগামীকাল ঝিনাইদহ জেলা বিএনপির অধীনস্থ যত দলীয় কার্যালয় আছে, সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা এবং কালো পতাকা অন্তর্নিহিত থাকবে, কালো ব্যাস জানাবে এবং সুবিধা মতো সময় সকল ইউনিটে, সকল এলাকার সকল ইউনিট তার জন্য দোয়া অনুষ্ঠান, আলোচনা সভা করবে। একদিনের শোক দিবস ঘোষণা করছি। ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আগামীকাল সকাল 10টায় ঢাকা কমিটি সেন্টার, সবচেয়ে বড় সেন্টার ঢাকা কমিটি সেন্টারে তার জন্য দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আপনারা যখন সম্ভব, যার সম্ভব আপনারা এখানে উপস্থিত হবেন, সবাই তার জন্য দোয়া করেন। আমরা পরম সৃষ্টিকর্তা তার জন্য দোয়া করি, সৃষ্টিকর্তার সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন। সবাইকে জানাজায় শরীক হওয়ার জন্য দলীয় সহকর্মী হিসেবে তার পক্ষ থেকে, দলীয় নেতা হিসেবে তার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে ওনার ছোট ভাই
এবং আমাদের শ্রদ্ধাবাদন ছোট চাচা মফিজুর রহমান মন্টু আপনাদের সামনে কথা বলবেন। আমার বড় ভাই আলহাজ মাহবুব রহমান আপনাদের সঙ্গে, তার সম্বন্ধে আপনারা যথেষ্ট বলেছেন, আমাদের যথেষ্ট পাওয়া। তবে আমি আর এই সময় তখন না করে আমার কাছে একটু কথাই বলবো যে উনি যেহেতু পাবলিক ফাংশন করতেন, চেয়ারম্যান ছিলেন কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ, তারপরে মেয়র ছিলেন, কার্যক্ষেত্রে তার সাথে যদি আপনারা কোনো দুর্ব্যবহার পেয়ে থাকেন, মনে কষ্ট পেয়ে থাকেন, সেটা আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। আমি তার পক্ষ থেকে মাফ চাচ্ছি আপনাদের। আর আপনারা আমার বেশি কিছু বলার নেই। হ্যাঁ, আপনারা এখানে এসে তাকে দোয়া করবেন এবং তার পরিবারের প্রতি সবার সমবেদনা জানাবেন। আমি শেষ করছি। এবং যদি দায় দিনা থাকে, কেউ পাওনা থাকে বা কারো যদি কেউ দিনা থাকে, কেউ ওনাদের পাওনা থাকে, আমি আছি বা আমার ভাইপোরা আছে, আমার ছেলের আছে, বললে আমরা সেটা ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ। জানাজায় ইমামতি করবেন মৌলানা রুহুল আমিন।